ভাই, আমি আপনার পেজ নিয়মিত দেখি। আজকে একটা ঘটনা না বললে পারলাম না। চাইলে এটা পাবলিশ করতে পারেন, কিন্তু আমার পরিচয় গোপন রাখবেন। ঘটনাটা ফরিদপুর শহরের একটা পুরনো এলাকায় ঘটে। জায়গাটা দেখতে খুবই সাধারণ, রাস্তা, দোকান আর কয়েকটা মাঝারি মানের 5তলা বিল্ডিং। আমি সেখানে কিছুদিন আগে একটা ফ্ল্যাট ভাড়া নিই, কারণ অফিস কাছেই ছিল আর ভাড়া তুলনামূলক কম ছিল। বিল্ডিংটা বাইরে থেকে একদম স্বাভাবিক লাগছিল, কিন্তু ভেতরে ঢোকার পরই একটা অদ্ভুত অনুভূতি হয়, যেন এই জায়গাটা অনেক পুরনো কষ্ট লুকিয়ে রাখে। রুমটা ছিল 3য় তলায়, 302 নম্বর। রুমে ঢুকে প্রথমেই লক্ষ্য করি দেওয়ালে হালকা দাগের মতো কিছু চিহ্ন আছে, যেন অনেক আগে পানি পড়েছিল বা কেউ আঁচড় দিয়েছে। মালিক বলল, পুরনো বিল্ডিং, এসব স্বাভাবিক। আমি তখন বেশি কিছু ভাবিনি। সেদিন রাতেই সব শুরু হয়। রাত প্রায় 12টা। আমি বিছানায় শুয়েছিলাম। হঠাৎ মনে হলো রুমের ভেতরের বাতাসটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ফ্যান চলছে, কিন্তু বাতাস যেন থেমে থেমে আসছে। ঠিক তখনই রুমের কোণ থেকে হালকা শব্দ শুনি, টক টক টক, যেন কেউ খালি পায়ে হাঁটছে। আমি প্রথমে ভেবেছিলাম পাশের ফ্ল্যাটের শব্দ, কিন্তু শব্দটা ধীরে ধীরে আমার বিছানার দিকে আসে, তারপর হঠাৎ থেমে যায়। আমি উঠে দরজার দিকে যাই, কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকি। হঠাৎ দরজায় টোকা পড়ে, টক টক টক। আমি বলি, কে? কোনো উত্তর নেই। আমি ধীরে ধীরে দরজা খুলি। বাইরে করিডর একদম ফাঁকা। লাইট জ্বলছে, কিন্তু আলোটা খুব অস্বাভাবিকভাবে কাঁপছে। আর ঠিক দরজার সামনে ভেজা মাটির পায়ের ছাপ। একটা না, অনেকগুলো, যেন কেউ ভিজে কাদা মারিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, ছাপগুলো আসছে না, বরং থেমে গেছে আমার দরজার সামনে। আমি ভেবেছিলাম হয়তো ক্লান্তির কারণে ভুল দেখেছি, কিন্তু দ্বিতীয় দিন পরিস্থিতি আরও খারাপ হয়। সন্ধ্যার পর থেকেই রুমে একটা চাপা অনুভূতি শুরু হয়, যেন কেউ আমাকে দেখছে। আমি বারবার পেছনে তাকাই, কিন্তু কিছুই দেখি না। রাত 11টার দিকে লাইট নিজে নিজে ফ্লিকার করতে শুরু করে। টিউবলাইট একবার জ্বলে, একবার নিভে যায়। মোবাইল চার্জে দিলেও বারবার খুলে পড়ে। আমি তখন একটু ভয় পেতে শুরু করি। রাত প্রায় 2টো। আমি পানি খেতে উঠি। ঠিক তখনই জানালার দিকে চোখ যায়, আর আমি যা দেখি তার জন্য আমি আজও ঠিকভাবে ঘুমাতে পারি না। জানালার কাছে একটা ছায়া দাঁড়িয়ে আছে, মানুষের মতো শরীর, কিন্তু মুখ নেই। চোখের জায়গায় শুধু অন্ধকার গর্ত। আর সেই ছায়াটা ধীরে ধীরে মাথা নাড়ায়, যেন আমাকে দেখছে। তারপর খুব ধীরে বলে, এই রুমটা আমার ছিল। আমি সাথে সাথে পেছনে সরে যাই, কিন্তু তখনই জানালার বাইরে আর কিছু নেই, সব কিছু স্বাভাবিক। পরদিন আমি রুমের মালিককে জিজ্ঞেস করি। প্রথমে সে বিষয়টা এড়িয়ে যেতে চায়, কিন্তু আমি চাপ দিলে বলে, এই রুমে আগে এক ভাড়াটিয়ে থাকতো। সে হঠাৎ করে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়, পরে জানালা দিয়ে পড়ে মারা যায়। আমি জিজ্ঞেস করি তারপর? মালিক চুপ থাকে। অনেকক্ষণ পর শুধু বলে, তারপর থেকে এই রুমে কেউ বেশি দিন থাকতে পারে না। এরপর থেকে প্রতিদিন কিছু না কিছু ঘটতে থাকে। রাত 3টের দিকে দরজায় টোকা, করিডোরে হাঁটার শব্দ, ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা বাতাস, আর জানালার পাশে সেই ছায়া। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল একটা জিনিস। আমি একদিন ঘুম থেকে উঠে দেখি আমার বিছানার পাশে ভেজা কাদা, আর সেই কাদা থেকে একটা পায়ের ছাপ আমার বিছানার নিচে চলে গেছে, যেন কেউ রাতে আমার পাশে দাঁড়িয়েছিল। সেদিন রাতে আমি সিদ্ধান্ত নিই, আমি আর এখানে থাকবো না। আমি ব্যাগ গোছাতে শুরু করি। রাত প্রায় 3টে। হঠাৎ পুরো রুমের বাতাস থেমে যায়, ফ্যান বন্ধ হয়ে যায় নিজে নিজে, লাইট নিভে যায়, আর মোবাইলের নেটওয়ার্ক চলে যায়। আমি অন্ধকারে দাঁড়িয়ে থাকি। ঠিক তখনই আমার বিছানার নিচ থেকে শব্দ আসে, হা হা হা। আমি নিচে তাকাতেই দেখি মেঝের ভেতর অর্ধেক ডুবে থাকা একটা হাত বের হচ্ছে, তারপর আরেকটা, আর খুব আস্তে আস্তে একটা কণ্ঠ বলে, তুই এখন বের হবি না। আমি যখন বিছানার নিচে সেই হাত দেখলাম, আমি সাথে সাথে পেছনে সরে যাই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, হাতটা শুধু বের হয়নি, সেটা আস্তে আস্তে টেনে উঠতে শুরু করে, যেন মেঝে না, কোনো পানির নিচ থেকে কেউ উঠে আসছে। রুমের বাতাস একদম ভারী হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ঠিক তখনই আবার সেই কণ্ঠ, তুই পালাবি না। আমি দরজার দিকে দৌড় দিই। দরজা খুলতে চেষ্টা করি, লক ছিল না, তবুও দরজা নড়ে না, যেন বাইরে থেকে কেউ ধরে রেখেছে। আমি জানালার দিকে যাই, কিন্তু জানালার কাছে তখন আমি নিজেকে দেখি না। আমি দেখি সেই ছায়াটা। সে এবার একা না, তার পাশে আরও 2টো ছায়া। সবগুলোর মুখ নেই, শুধু
অন্ধকার চোখ। হঠাৎ পুরো রুম বদলে যেতে শুরু করে। দেওয়াল ভিজে যায়, মেঝে কাদা হয়ে যায়, যেন আমি কোনো ফ্ল্যাটে না, একটা কবরের ভেতরে দাঁড়িয়ে আছি। আর প্রতিটা কোণ থেকে শব্দ আসতে থাকে, হাঁটার শব্দ, শ্বাস নেওয়ার শব্দ, ফিসফিস করে নাম ডাকার শব্দ। আরিফ, আরিফ, আরিফ। কিন্তু আমি আরিফ না, তবুও নামটা বারবার আমার চারপাশে ঘুরতে থাকে। ঠিক তখনই হঠাৎ আমি একটা জিনিস দেখি। রুমের দেওয়ালে লেখা, যে এখানে মারা গেছে সে একা যায় না। তার নিচে আরও পুরনো লেখা, খুব ম্লান, 302 নম্বর রুম, 3য় ভাড়াটিয়া। আমি তখনই বুঝি এটা প্রথম ঘটনা না, এখানে আগে আরও মানুষ মারা গেছে, আর কেউই পুরোপুরি বের হতে পারেনি। হঠাৎ রুমের আলো একবার জ্বলে উঠে নিভে যায়, আর যখন আবার অন্ধকার ঠিক হয়, আমি যেটা দেখি সেটা দেখে আমার মাথা কাজ করা বন্ধ হয়ে যায়। ওই ছায়াটা এবার সম্পূর্ণ দেখা যাচ্ছে, লম্বা কঙ্কালসার শরীর, কিন্তু মানুষের মতো না। তার শরীরের ভেতর দিয়ে দেওয়াল দেখা যায়, আর তার মাথা আস্তে আস্তে আমার দিকে ঘোরে। তার মুখ নেই, কিন্তু আমি অনুভব করি সে হাসছে। তারপর খুব ধীরে বলে, তুই আমার জায়গায় এসে গেছিস। ঠিক তখনই আমার মাথায় সব পরিষ্কার হয়ে যায়। মালিক যেটা বলেছিল সে পড়ে মারা গেছে, এটা পুরো সত্য নয়। এই রুমে যেটা হয়, যে এখানে থাকে সে ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ে। তারপর সে নিজেই জানালার দিকে যেতে বাধ্য হয়, যেন কেউ তাকে ডাকছে, আর সেই জানালা থেকে কেউ ফিরে আসে না। আমি শেষবারের মতো দরজার দিকে দৌড় দিই। এবার দরজা একটু খুলে যায়, আমি প্রায় বের হয়ে যাচ্ছি। ঠিক তখনই একটা ঠান্ডা হাত আমার পা ধরে ফেলে। আমি পড়ে যাই, আর মেঝে আবার নরম হয়ে যায়, যেন কাদা। আমি দেখি নিচ থেকে আরও হাত বের হচ্ছে, একটা না, অনেকগুলো। সবাই আমাকে টানছে, আর সেই কণ্ঠ শেষবারের মতো বলে, এখন তুইও রুমের অংশ। আমি জানি না এরপর আমি কতক্ষণ ছিলাম। শুধু মনে আছে, আমি যখন চোখ খুলি তখন আমি বিছানায়। সব কিছু স্বাভাবিক, লাইট জ্বলছে, ফ্যান চলছে, কোনো শব্দ নেই। আমি ভাবি হয়তো স্বপ্ন ছিল, কিন্তু তারপর আমি দরজার দিকে তাকাই, আর সেখানে মেঝেতে লেখা ভেজা কাদায় 304। আমি যে রুমে ছিলাম সেটা 302 না। ভাই, আমি এখনও এখান থেকে বের হতে পারিনি। প্রতিদিন রাতে রুমটা বদলে যায়, আর কেউ একজন আমার নাম ডাকে।